তো বন্ধুরা, চলে এসেছি ঠাকুর ঘরে। তো আজকে ছেলের পরীক্ষা আছে, প্র্যাকটিক্যাল। তো ছেলে বেরিয়ে যাবে, রেডি করলো। এই সব চান টান করে রেডি হয়ে গেছে। আর আজকে সব, কালকে ফুল দিয়েছিলাম, আজকে সব ফুল আর দেওয়ার সময় পাইনি, তাড়াতাড়ি আছে বলে। তো আমার পুজো হয়ে গেল, এই রেডি হয়ে গেছি। এই জামা কাপড় পরে ফেলেছি, চান হয়ে গেছে সকালবেলা। এই যে সব ভিজে চুল, সব করছে। মুছবো, এখনো মোছা হয়নি ভালো করে। তো আর এই পুজো আমার হয়ে গেল। তো পুজোটা দেখিয়ে দিই ঠাকুর। আজ আর ফুল দেওয়া হয়নি, দই শক্কর মিষ্টি দিয়ে আমার গোপুসোনাকে, এই গোপুসোনাকে সব ফুল, বাসি ফুল সমস্ত সিংহাসন পরিষ্কার করে, আর এই যে দই শক্কর মিষ্টি দিয়ে খেতে দিয়ে আমার সোনাকে বসিয়ে দিয়েছি। এবারে আমি চুল আঁচড়াবো। তো ছেলেকে টিফিন চা সব করে খাইয়ে দিয়েছি, আর আমিও রেডি হয়ে যাই। আমার চাটা ঠান্ডা হয়ে গেল বোধহয়, চা করে রেডি করে রেখেই আমি সব করলাম। তো চা মনে হয় আমার জল। তো আমি রেডি হয়ে নিই, চুল টুল আজরে পরে আবার। তো বন্ধুরা, এই ফিরলাম, ছেলেকে পরীক্ষা দিয়ে নিয়ে এসে। আর এখানে তরকারি ছিল, গরম করে নিচ্ছি। আর এখানে ডিম ভাজা বসিয়েছি, ওখানে ভাত গরম করে গড় দিয়ে দিয়েছি। একটু ভাত বাড়বো, দুধ দিয়ে গেছে, দুধটা পরে খেয়ে বসিয়ে দেবো। ডিমটা ভাজা হচ্ছে, ভাতটা বেড়ে নিই। চলুন, ডিমটা ফুলে কুবকুবে, যে আস্তে আস্তে জোরে জাল দিলে নিচেটা পুড়ে যাবে। তো আস্তে আস্তে ডিম ভাজাটা হয়ে যাক। বন্ধুরা, ভাত নিয়ে চলে এসেছি, গরম গরম ভাত। আর এখানে ডিম ভাজা, আর এখানে চিকেনের ঝোল ছিল, এই যে। তো চিকেনের ঝোল গরম করে নিয়েছি, এই মেনু। আজকে আর কিছু করিনি। তো এই গরম গরম ডিম ভাজা দিয়েই প্রথম খাবো, ঘি দিয়ে ডিম ভাজা, তারপরে চিকেনের ঝোল। তো চলুন খেয়ে নিই। তো ওই ঘি দিয়ে আর এই ডিম ভাজা দিয়ে, হাঁসের ডিম ভেজেছি, দারুণ লাগে খেতে। আর আলু ভাতে, আলু ভাতে আজকে নেই, আলু ভাতে কালকে করা হয়নি, আজকে আলু ভাতে নাই, থাক। ডিম ভাজা দিয়ে কি ওই সাইডে রাখ, খাই তো হয়ে যাবে। এটা কি পাতা? শাক। গরম গরম ডিমটা খা, ঠান্ডা হলে ভাল লাগবে না। বাড়ি আছে আলু ভাতিটা, দেখ ভালো লাগলে খাবি না, মুখে কেমন লাগছে দেখ। ডিম ভাজা, এই লঙ্কাটা দারুণ টেস্ট লাগে। দুটো শুকনো লঙ্কা তেলে ভেজে ওই ডিমটা ভাজলে বেশি টেস্ট হয়। ভালো নাই, ভালো ভালো, এগুলো দিয়ে দে, মুখে দিয়ে দে।
তো বেশি দেরি হয়নি, ফিরে পড়েছি 2:30টায়। এসে সব গরম করতে সময় লাগলো, এখন বাজছে 3টে। ঘরে থাকলেও তো সেই দেরিই হয়। আর ডিম ভাজা খাবে আর কিছু লাগে না, ডিম ভাজা, ডাল, ব্যাস। আর ভাতটা যদি গরম হয়। নিচেটা ডিমটা হাফ বয়েল রেখেছিলি, ফুল বয়েল হয়ে গেছে গরমে চাপে। এরকম ডিম ভাজা আমার ছেলে খুব ভালো আছে, রুটি দিয়ে, ভাত দিয়ে, রুটি। ডাঁটা এনেছিলাম, আমি ভেবেছিলাম যে ডাঁটা বাড়িতে থাকলে ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে, শিম দিয়ে তরকারি করবো। আর হাঁসের ডিম ছিল, হাঁসের ডিমের পোস্ত। তারপরে তো পরীক্ষা, আর কি করবো, এসে তো আর এসব হবে না। ডাঁটার তরকারির সঙ্গে সর্ষে বাটা, জিরে বাটা দিয়ে আর পেঁয়াজ দিয়ে, ডিম পোস্তটাই বেশি ভালো লাগে, পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে। দেখি কবে হয়, ডাঁটাটা কালকে করে ফেলবো, বৃহস্পতিবার। ডাঁটাটা শুকিয়ে নষ্ট হয়ে যাবে। চিকেনে ঝোল দেবো বাবু, ঝোল দেবো। খবরটা হাফ বয়েল রাখলাম, ফুল বয়েল হয়ে গেছে। না উল্টোলে ভালো হয়েছে, ওরকমই নাম দিচ্ছে 8 পিসে। ডিম যতটা না খেতে পারে রেখে দাও, মাংস ঝোলে খেয়ে নাও, রাত্রে গরম করে দেবো, খেয়ে নেবে রুটি দিয়ে। দেবো ঝোল, শক্ত আলু, আর নরম আছে, এমনি ঝোল দিয়ে খাওয়া যায়। আর দেবো আলুই আছে বেশি, দেবো একটু আলু। কোথায় কেন দিচ্ছ? হাঁটো নেবে না, একটু ভালো মাংস, না, আর দেবে না, এগুলো দিয়ে দেবে। ওটা আমায় তুলে দেবে, এটা ভালো না, না, এটা ভালো। সব পারে না ওটা।
বারবার তুলতে করতে ভেঙে যাচ্ছে। মুরগার মাংস একদম নরম, একটু নাড়াচাড়া করলেই সব ভেঙে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। তো বন্ধুরা খেয়ে নিই, আবার পরে আসছি। আজ তো ভিডিও শর্ট কিছু নেই, পরে আসতেই হবে। তো এখন মতো বাই, পরে আসছি। ভালো লাগলে লাইক করুন, আর যদি না আসি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। তো বাই।